আসসালামু আলাইকুম, আমি সুমন, লাইনুদ সুমনের সাথে আজকের আমাদের 13তম রোজা, আমাদের তার ধারাবাহিকতায় 13তম ক্লাস। আজকের আমাদের আইসিটি হচ্ছে আইসিটি হচ্ছে নর গেট দিয়ে হচ্ছে অন্য গেটের বাস্তবায়ন। গতকাল কি শিখেছিলাম আমরা ন্যান গেট দিয়ে অন্য গেটের বাস্তবায়ন, আজকে শিখবো নর গেট দিয়ে অন্য গেটের বাস্তবায়ন। এই টপিকটা এতটাই গুরুত্ব, আমরা যদি প্রত্যেকটা কয়েকটা বোর্ডের দিকে তাকাই, আমাদের শিখতে হবে সরল, আমাদের শিখতে হবে সমীকরণ থেকে সত্য শ্রেণী, আমাদের শিখতে হবে সমীকরণ থেকে লজিক সার্কিট, তার সাথে এই ন্যান গেট দিয়ে এবং নর গেটের বাস্তবায়ন। অনেক বোর্ডে এসেছে যে সরলীকরণ করো তারপর ন্যান গেটের বাস্তবায়ন, সরলীকরণ করো নর গেটের বাস্তবায়ন। এই জিনিসটা যদি আমরা শিখতে চাই, তাহলে গত ক্লাসে শিখছিলাম ন্যান গেট দিয়ে ন্যান গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন, ন্যান গেট দিয়ে অন্য গেটের বাস্তবায়ন। আজকে শিখবো নর গেট দিয়ে। ভাই, নর গেটটা মূলত কি? আমরা যদি শুধু নর লিখি তাহলে আমরা এরকম লিখতে পারি এ বি, এখানে এটা মূলত নর গেট। আমি বলছি একই ইনপুট যদি দুইটা হয় তখন আমি এখানে লিখতে পারি এ বি, এখানে লিখতে পারলে আমি কি এ প্লাস বি হোল বার। যদি এরকম লিখি এ যদি লিখি এরকম দেই তাহলে কি লিখতে পারি এ প্লাস এ তার হোল বার। তার মানে এ প্লাস এ মানে এ তার হোল বার। তার মানে কি একই ইনপুট যদি আপনি একই ইনপুট যদি দুইটা লেখেন তাহলে এইভাবে লেখার দরকার নেই, সরাসরি এইটাকেই আপনি সরাসরি এবার লিখতে পারবেন। তার মানে এবার এইভাবে না লিখে আপনি এইভাবে লিখবেন। তার মানে এটা হচ্ছে নর গেট। তার মানে প্রত্যেকটা চিত্র আপনার এমন হতে হবে আর কি নর গেটের বাস্তবায়ন করতে হলে। কিন্তু গতকালকে আমরা শিখছিলাম ন্যান গেটের বাস্তবায়ন। আমি বলছিলাম যদি কখনো মাঝখানে অর থাকে, এই অরটা উঠানোর জন্য ডাবল বার দিতে হবে। তো সেম আমরা ওইরকমই আজকে একটা কাজ করব। দেখেন আমি এখানে একটা ফাংশন দেয়া নাই, ফাংশন না দেয়া থাকলে কি করতে হবে, শেষেরটা আগে লিখতে হবে। তাহলে আমরা যদি শেষেরটা এক্স অর গেট লেখা আছে, এক্স অর লিখলাম, এক্স অর গেট লিখলে কিভাবে লিখি এ এক্সক্লুসিভ বি, এ এক্সক্লুসিভ বি যদি আমরা ভাঙি তাহলে এবার বি প্লাস এ বি বার। গতকালকে আমরা শিখছিলাম ন্যান গেট দিয়ে। যখন আমরা ন্যান গেট দিয়ে তখন মাঝখানে অর রাখা যাবে না, কিন্তু আজকের টপিকসটা মাঝখানে অর ভাঙা যাবে না। যদি মাঝখানে অর, তাহলে আমাদের এখানে এন্ড টোটালি রাখাই যাবে না। তার মানে এই যে একটা এন্ড আছে, এইখানে একটা এন্ড আছে, তখন আমরা আগে গতকালকে উঠছিলাম এখানে এটার উপর আমরা ডাবল বার দিয়েছিলাম গতকালকের ক্লাসে। কিন্তু আজকে আমরা শিখবো কেন ডাবল বার দিয়েছিলাম, কারণ হচ্ছে আমাদের মাঝখানের অরটা রাখা যাবে না। কিন্তু আজকে আমরা এখানে এন্ড রাখতে পারবো না, এই এন্ডটাকে আমরা নর বানাবো। তার মানে কি করবো, এইখানে আমরা এখানে থেকে যাবো, তাহলে এখানে ডাবল বার দিব, এখানে ডাবল বার দিব। যদি ডাবল বার দিই তাহলে কি দেওয়া আছে দেখেন, এ ডাবল বার প্লাস বি বার তার উপরে হোল বার, প্লাস কি এ বার প্লাস বি তার উপর ডাবল তার উপর হোল বার। তাহলে কি আসতেছে, এ ডাবল বার মানে এ প্লাস কি বি বার তার উপর হোল বার প্লাস এ বার প্লাস বি তার ডাবল বার। এখন যদি আমরা এখানে রেখে দেই তাহলে আমার উত্তরটা কি দেখায় দেখেন। আমি যদি এরকম লিখি তাহলে হচ্ছে কি এ বি, এ খারাপ আছে, বি খারাপ আছে, তাহলে এটা কি যোগের কাজ দিলাম, যোগের চিত্র মানে চাঁদা দিলাম, চাঁদা। পরে কি আছে, এ আছে আর বি বার আছে, উপরে হোল বার আছে দিলাম, এটা কিন্তু নর প্রকাশ পাইছে। পরে হচ্ছে কি আবার কি দেখেন, এখানে আছে কি এ বার দিলাম এ বার, এখানে আছে বি দিলাম বি হোল বার। আচ্ছা এটা কি আছে, যোগ আছে দিলাম যোগ, কিন্তু এটা কি নর প্রকাশ পাচ্ছে না। তখন আমরা কি করব, এই অরটাকে আগে নর বানাইছি, এটাকে নর বানাইছি, কিন্তু এই নর বানাইছি যদি মাঝখানের এই শুধু অর রেখে দেই তাহলে আমাদের কিন্তু এরকম দেখাচ্ছে। কিন্তু আমাদের বানাইতে হবে নরের মতো করে। নরের মতো মানে কি, প্রত্যেকটা চিত্রকান্তে আমাদের এরকম হতে হবে। কিন্তু এটা হচ্ছে এটা হয় না। তখন আমরা কি করব, এইখানে ডাবল বার দিবেন। কারণ আমি বলছিলাম ন্যান্ড নর কখনো সিঙ্গেল বার দেওয়া যায় না। তখন আপনি কি করবেন, ডাবল বার মানে একটা বারে কাজ করলেন, তাহলে আরেকটা বার রয়ে গেল, আরেকটা বার রয়ে গেল মানে কি এখান থেকে আপনি আরেকটা বের করবেন, তার মানে শেষ। তার মানে আমরা বলতে পারি যদি কখনো নর গেট দিয়ে অন্য গেটে বাস্তবায়ন করতে হয়, যদি ফাংশন না দেওয়া থাকে শেষের টাকে লিখবেন, লেখার পরে এখানে এক্স অর গেটটা এ এক্সক্লুসিভ বি লেখে, এ এক্সক্লুসিভ বি কে আমি ভাঙাইছি। তারপর আমি কি বলছি, যদি কখনো নর গেটে বাস্তবায়ন করতে বলে এখানে কিন্তু আমাদের এন্ড রাখা যাবে না, ওই এন্ডটাকে আমাদের আগে নরে রূপান্তর করছি। নরে রূপান্তর করার পর আমাদের এটা দাঁড়াচ্ছে, যদি এখানে ডাবল বার না দেই তাহলে কিন্তু আমাদের এখানে নরের মতো করে শো করে না। তখন কি করছি, এটার উপর আবার ডাবল বার দিছি। তার মানে আমরা যদি আর একটা করার চেষ্টা করি, যদি আমরা এরকম থাকে যে মাঝখানে যদি মনে করেন যে আমি লিখলাম যে এফ সমান এ প্লাস বি প্লাস সি তার হোল বার। এখন এটাকে যদি আমরা নর করি দেখেন, তাহলে আমাদের কিন্তু নরমাল ভাবে নর কিন্তু হয়ে যাচ্ছে। কারণ কি দেখেন, তাহলে এখানে নিলাম কি এ বি সি, তাহলে তিনটাই পরিপূর্ণ আছে এ বি সি, তার মানে অটোমেটিক কিন্তু নর হয়ে গেল।
তার মানে কি যদি কখনো নর দেয়া থাকে তাহলে কোনো টেনশন নাই, যদি কখনো এন্ড থাকে এন্ডটাকে আগে নরের মতো করে আনা লাগবে। যদি এরকমটা থাকে ভাই, যদি মনে করেন ধরেন যে লেখা আছে x প্লাস ওয়াই আর এখানে লেখা আছে x প্লাস ওয়াই বার, তাহলে আমরা এটাকে যদি দেখেন মাঝখানে কি আছে এন্ড আছে, তাহলে এই এন্ডটাকে উঠানোর জন্য আপনি কি করবেন, এখানে আপনি ডাবল বার দিবেন। তাহলে এখানে কি আমি এন্ড তো রাখতে পারবো না, আমার বানাবো কি নর। তখন আমরা একটা বার যদি দেই x প্লাস ওয়াই তার উপর হোল বার, তখন কি আছে x প্লাস ওয়াই বার তার উপর হোল বার, এই যে এটা দেখেন এখানে কিন্তু আমার নর প্রকাশ পাইছে। তখন কি করবেন x y, তাহলে কি ভাই x y যদি আপনি নেন x y, এখানে কি আছে, এখানে আছে আপনার a b বা x y, আবার কি আছে x y বার থেকে যদি আপনি এখানে একটা y বার আছে, তার মানে এখানে y বার থেকে নিতে পারতেন আপনি, তাহলে y বার এখানে আছে, তো y বার এখানে আপনার y বার, তারপর এই যে নর আছে, তার মানে নর দুটো মিলে কি করলাম, কারণ এখানে ছিল এন্ড হয়ে গেল নর, দুটো মিলে আমরা কি করলাম যোগ করলাম, যোগ উপরে তার একটা হোলবার আছে এটা দিয়ে দিলাম। তার মানে কি মাথায় রাখতে হবে আপনি যখন নর গেট দিয়ে বাস্তবায়ন করবেন তখন আপনার এখানে কোনো এন্ড রাখা যাবে না। তার মানে সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছিল সমীকরণ থেকে সত্যক সরণি, সমীকরণ থেকে লজিক সার্কিট, সরল আদর্শ কি, নর গেটে ন্যান্ড গেট এবং নর গেটে বাস্তবায়ন। কিন্তু একটা টপিক সুবাহু আসছে, সেই টপিক যেটা আপনি বলে দিচ্ছি, এই টপিকসটা করাবো। আর আপনারা চেষ্টা করবেন অনলাইন স্যারের বইতে ন্যান্ড গেট দিয়ে নর গেটের একটা 12টা ম্যাথ আছে, আবার ন্যান্ড গেট দিয়ে অন্য গেটের একটি 12টা হচ্ছে ম্যাথ আছে, ওই ম্যাথ গুলো করার চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। এখন যেটা আমরা করব, যে মনে করেন যে আমরা এখন বলা হলো ন্যান্ড গেট দিয়ে সব থেকে ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষা একবার হুবহু আসছে যে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটে বাস্তবায়ন, বলা হলো ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটে বাস্তবায়ন, ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটে বাস্তবায়ন। এখন ভাই মৌলিক গেট কয়টা ভাই, মৌলিক হলো তিনটা, আর এন্ড অর নট। এখন একটু মনে রাখার চেষ্টা করবেন, ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট, তাহলে মৌলিক গেট কয়টা, তিনটা। তাহলে আমরা যদি লিখি যে ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট, প্রত্যেকটা চিত্র ন্যান্ডের মতো হওয়া লাগবে, লাস্টে উত্তর হবে কি এন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যেহেতু একবার হুবহু এরকম আসছে। এখন আমরা কি করবেন, প্রত্যেকটা দেখুন এইটুকের মধ্যে এভাবে চিন্তা করবেন, এইটুক হলো ন্যান্ড, এইটুক হলো এন্ড। দেখেন তো এইটুকের মধ্যে কোনো কিছু মিল আছে, হ্যাঁ মিল আছে, কি আছে মিল, এন্ড আছে। এন্ডটা যদি মিল থাকে এটাকে ডাবল করবেন, উত্তর হয়ে যাবে। তার মানে এটুকু ইনপুট কটা দুইটা, ডাবল করার চেষ্টা করেন। তার মানে এখানে আপনি যদি লেখেন এ বি তার উপরে হোলবার, এটা হলো এন্ড, ন্যান্ড হলো এখানে আর একটা ন্যান্ড বানাবেন। তার মানে এটার ন্যান্ড বানালি দেখবেন অটোমেটিক উত্তর চলে যাবে। এখানে কি লিখতে পারি, এ বি হোলবার, আর এখানে কি লিখতে পারি, এ বি ডাবল বার। এ বি ডাবল বার মানে কি এন্ড, তার মানে অটোমেটিক কিন্তু ন্যান্ড প্রকাশ পাইলো। এখন যদি আবার করি ন্যান্ড গেট দিয়ে, সব থেকে ইম্পর্টেন্ট এই টপিকসটা, ন্যান্ড গেট দিয়ে এখন অর গেট, প্রত্যেকটা চিত্র ন্যান্ডের মধ্যে হওয়া লাগবে, কিন্তু লাস্টে উত্তর হবে কি অর। তার মানে কি যদি মিল থাকে এটাকে ডাবল করলে উত্তর শেষ হবে, এবার মনে রাখবেন যদি মিল থাকে ডাবল করলে উত্তর শেষ, যদি মিল না থাকে ভেঙে ভেঙে লিখবো। দেখ এখানে আছে ন্যান্ড, এখানে আছে অর, এখানে কি মিল আছে নাই, তখন আমরা কি করব, এই ইনপুট দিতে, যেমন ন্যান্ডে মানে এখানে আছে মূলত এন্ড ইনপুট আছে কয়টা, দুইটা, এই দুইটা ইনপুটকে আমি ভেঙে ভেঙে লিখবেন। কিভাবে মনে করেন ভেঙে ভেঙে লেখার সিস্টেম আসলে কি, এই যে এটা দাঁড়াচ্ছে এবার, আবার কি এটা দাঁড়াচ্ছে আপনার বিবার, তাহলে এবার আর বিবার, তাই এখন এটার আবার গুণ করেন, তাহলে এখানে কি দেখেন এবার বিবার, এখানে আবার কি আসতেছে এবার বিবার তার উপরে হোলবার, এই হোলবারটা এখন ভাঙেন, তাহলে এ ডাবল বার প্লাস কি বি ডাবল বার, তার মানে কি আসতেছে এ প্লাস বি, আর এ প্লাস বি মানে কি অর গেট। তার মানে দেখেন মাথা রাখবেন এরকম, যদি ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করেন, ন্যান্ডের সাথে এন্ড এর মিল আছে, একটু মিল থাকলে কি বলবো, এটাকে উত্তরকে ডাবল করে উত্তর শেষ, এটার সাথে এর কোনো মিল নাই, তখন কি করবেন এইটাকে মধ্যে যে কটা ইনপুট থাকবে, যেমন এটা কি ন্যান্ড প্রত্যেকটা আলাদা, যেমন এ আলাদা এবার, বি আলাদা বিবার, এটাকে আমরা আলাদা আলাদা লিখবো, আলাদা আলাদা লিখবেন, লাস্টে উত্তর করলে দেখবেন অটোমেটিক অর প্রকাশ পাবে। এটা বোর্ড পরীক্ষা হুবহু আসছে। এখন আপনি বাকি আছে কি ন্যান্ড গেট দিয়ে আপনার হচ্ছিল আপনার নট গেট, দেখেন একটু মিল আছে, হ্যাঁ মিল আছে। দেখেন ন্যান্ড গেট দিয়ে যদি আমরা নট গেট করি, ন্যান্ড গেট ন্যান্ড গেট দিয়ে নট গেট, ভাই মিল কি আছে, হ্যাঁ আছে, নট মিল আছে। মিল থাকলে কি বলবো, দেখেন এইটুকুর ইনপুট কটা দুইটা, কিন্তু এইটুকুর ইনপুট মূলত একটা, যখন আমরা সংজ্ঞা শিখেছিলাম যে গেটে একটি ইনপুট এবং একটি আউটপুট এবং বিপরীত কাজ করে। তার মানে কি দেখেন আমরা
ঠিকই, কিন্তু এটার জন্য দুইটা ঠিকই ঢুকলো, কিন্তু এটাকার আউটপুট কিন্তু অটোমেটিক এবার, আর এবার মানে নট, এখানে আমাদের অঙ্ক শেষ। তার মানে এখানে এ লিখছি, এখানে এবার, তার মানে কি এটা হলাম ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটের বাস্তবায়ন। এখন আমরা যদি এখন নর গেট দিয়ে মৌলিক গেটের বাস্তবায়ন করি, নর গেট দিয়ে মৌলিক গেট, এই দুইটা টপিকস এর সাথে আপনার ন্যান্ড গেট নর গেটের বাস্তবায়নটা একটু মনে রাখবেন, যদি এটা বোর্ড পরীক্ষা আছে আসলে এইভাবে অবশ্যই করে দিবেন, নর গেট দিয়ে মৌলিক গেট। দেখেন এটা কি মিল আছে? নাই। মিল না থাকলে আমি কি বলছি, এটার উত্তরটাকে ভেঙে ভেঙে লাগবে, যদি নরের চিত্র হওয়া লাগবে এরকম অবশ্যই, তাহলে প্রত্যেকটা ধর্মে না মিললে ভেঙে ভেঙে লাগবে। তার মানে এখানে ইনপুট আছে কয়টা? দুইটা ইনপুট আলাদা লাগবে। এখানে লাগবে এ বার, এখানে লাগবে আপনার বি বার, তার মানে এ বার বি বার। তার মানে এখানে আসতেছি দেখেন, তাহলে কি দাঁড়ালো? এ বার বি বার, এখানে যোগ করলে এ বার যোগ বি বার, তার উপর হোল বার, ভাঙেন এ ডাবল বার ইন্টু বি ডাবল বার, তার মানে এ বি। আর এ বি মানে কি? অ্যান্ড গেট। উত্তর শেষ। হচ্ছে আবার ন্যান্ড গেট দিয়ে অর গেট, কি মিল আছে? হ্যাঁ মিল আছে। বলছি মিল থাকলে এটাকে ডাবল গুলো উত্তর শেষ। কিভাবে? মনে করেন যে এটা হচ্ছে আপনার নর গেট, এটাকে ডাবল করবেন, উত্তর চলে আসবে। তাহলে কি আসবে? এ প্লাস বি হোল বার, এখানে আসবে এ প্লাস বি তার ডাবল বার, এখানে কি আছে? এ প্লাস বি। চাঁদা শেষ। এখন আমরা যদি বলি হচ্ছে এটা দিয়ে এটা একটু মিল আছে, তাহলে এটাকে ঠিকই দুইটা ইনপুট ঢুকবে, কিন্তু আউটপুট হয়ে যাবে কয়টা? এখানে আছে এ, এখানে কি? এ বার, আর এ বার মানে এই নট গেট, তখন এটা হলো এ, এখানে এ বার। এই নর গেট এবং ন্যান্ড গেটের বাস্তবায়নের সাথে আপনারা আগামী ক্লাসে আমরা শিখবো হচ্ছে আপনার কিভাবে লজিক সার্কিট থেকে সমীকরণ যায়, তারপরে আমাদের শিখবো অ্যাডার শিখবো। অ্যাডারটা আমাদের টোটালি জিনিসটা মানে শেখার মানে এখন বাকি আসার সাথে শুধু অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার আর এনকোডার ডিকোডার, এইটা শিখলে আমরা সৃজনশীলে যেতে পারবো আর কি। তাহলে আপনার সব থেকে ইম্পর্টেন্ট টপিক হলো সমীকরণ থেকে সত্য সারণী, সমীকরণ থেকে লজিক সার্কিট, সরল আর ন্যান্ড গেট এবং নর গেটের বাস্তবায়ন। এই টপিকস এর সাথে এখন আপনাকে একটা চিত্র দেখে যদি সমীকরণটা বের করতে পারেন তাহলে আপনার ওকে। তার মানে সব থেকে ইম্পর্টেন্ট আপনি মাথায় রাখবেন, নর এবং ন্যান্ড আসবে আসবে আসবে, এটা মাথায় রাখবেন। যদি দুইটা কোশ্চেন আসে এই অধ্যায় থেকে, অবশ্যই একটা কোশ্চেন এই ন্যান্ড গেট এবং নর গেটের বাস্তবায়ন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।